আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। জোনা ঈশ্বরের বাধ্য হলেন আর ঈশ্বর তাকে মুক্ত করলেন। জোনার ক্ষেত্রে যা কিছু ঘটেছে তা দেখে আমি উৎসুক হয়ে আছি। যদি তিনি প্রজ্ঞাশীল হতেন তবে ঈশ্বরের আজ্ঞায় তুষ্ট থাকতেন আর তার কাছ থেকে পালিয়ে যেতে হতো না। তাকে তার জামা কাপড়ও ভিজাতে হতো না। ঈশ্বর তাকে বাঁচাতে চান, সে কারণেই জোনাকে নিনভিতে যেতে হয়েছে। দেখে মনে হচ্ছে জীবনভরের জন্য তার যাত্রা সুসম্পন্ন হয়েছে। ঈশ্বরের জন্য তা নাও হতে পারে। তিনি রক্ষা করতে আগ্রহী জোনাকেও তিনি বাঁচাতে চান, আর সে কারণেই তিনি একটি বিশেষ ধরনের ডুবো জাহাজ প্রেরণ করলেন কেবল তাঁরই রক্ষার জন্য। বিশালাকার একটি মাছ জোনার অনিচ্ছা সত্ত্বেও তাকে আস্ত গিলে নিল। সাগরের গভীরে 3 রাত 3 দিন একটানা মাছের পেটে জোনা কাটালেন। ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যাবার যাত্রা জোনার জন্য সমাপ্ত হলো। তিনি তার যথাসাধ্য শক্তি নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা জানালেন। প্রভু, তুমি আমাকে সাগরে নিক্ষেপ করেছিলে। সাগরের ঢেউ আমাকে ঘিরে ধরেছিল। আমি মনে করেছিলাম আমি মারা যাব, কিন্তু তুমি আমাকে বাঁচালে। তোমাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তুমি যা কিছু বলবে আমি তাই করব। ঈশ্বর প্রত্যেকের কথাই শোনেন। তুমি যখন ভারাক্রান্ত ও শোকে ম্রিয়মাণ হয়ে পড়ো, তখন যদি তুমি তার কাছে প্রার্থনা করো, তবে তোমার ডাকেও তিনি সাড়া দিয়ে থাকেন। ঈশ্বর জোনার ডাকে সাড়া দিলেন। মাছকে হুকুম দিলেন তাকে যেন নিনভির সৈকতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বমন করে রাখে, কেননা তিনি এমন এক যাত্রী যাকে মাছের সাধ্য নেই হজম করার। ঈশ্বর বাঁচাতে চান, সে কারণে তিনি জোনাকে দ্বিতীয়বারের মতো আদেশ করলেন। জোনা, বিশাল শহর নিনভিতে যাও, আর আমি যা কিছু বলি তা ঘোষণা করো। জোনা রওনা দিলেন। আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনুন। ঈশ্বর আমাকে আপনাদের কাছে প্রেরণ করেছেন। এখন থেকে 40 দিনের মধ্যে এই সুন্দর শহর ধ্বংসস্তূপে পরিণত হবে। তা হবে আপনাদের পাপের শাস্তি, কেননা আপনারা সকলে মিথ্যাবাদী, হিংসুক ও কুটিল চরিত্রের। ঈশ্বর সব কিছুই দেখতে পান। আপনারা চোর ও খুনি। বিরক্তি সহকারে লোকজন জোনার কথা শুনল। জোনার ভাষণ তাদের হৃদয় বিদ্ধ করল। সে ঠিকই বলছে। আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি। আমাদের কি করার আছে এ বিষয়ে? রাজাজ্ঞা রয়েছে, কেউই পানাহার করতে পারবে না। তোমরা পাপের জন্য অনুতপ্ত হও আর ঈশ্বরের কাছে আশ্রয় চাও। হয়তো ঈশ্বর শুনতে পাবেন আমাদের প্রার্থনা। অন্যায় কাজ থেকে বিরত হও আর নতুন জীবন শুরু করো। চিন্তা করুন, শহরের 1,20,000 জনবসতি ঈশ্বরকে ডাকতে শুরু করলো। বয়স্ক ও শিশু সমানে প্রার্থনা করতে লাগলো। ঈশ্বর থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করার জন্য সকলেই আজ অনুতপ্ত। দিন অতিক্রম করে চলল। 38, 39, 40 দিনও গড়িয়ে গেল। ঈশ্বর তাদের শাস্তি দিলেন না, তাদের অনুতপ্ত চিত্তের প্রার্থনার মর্যাদা দিলেন। ফলে তিনি তাদের ক্ষমা করলেন। এমন ক্ষমা বড়ই আশাপ্রদ নয় কি? সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা জানালো, আর যারাই তা করল তারা সকলে মুক্তি পেল। তেমন ঘটনা যদি আমাদের গ্রামে ঘটত, আমাদের শহরে, ঈশ্বর মুক্তিদান করতে চান। তোমাকে ও অন্যান্য সকলকে তিনি বাঁচাতে চান। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।